বুলগেরিয়ার ইস্তারা জাগোরা শহরের এই মাঠটি বছরের পর বছর ধরে এক অনন্য মেলার সাক্ষী। এটি কোনো সাধারণ মেলা নয়। এখানে বেচাকেনা হয় না কোনো পণ্য, বরং রচিত হয় নতুন সম্পর্কের ভিত্তি। এখানে পাত্রপাত্রীর মিলন ঘটানোর জন্য রোম সম্প্রদায়ের মানুষজন একত্রিত হন, যা স্থানীয়ভাবে বউ বেচাকেনার বাজার নামে পরিচিত। এই প্রথাটি আধুনিক বিশ্বের কাছে এক বিস্ময়, যেখানে ঐতিহ্য আর বিতর্কের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। এই বাজারটি মূলত বুলগেরিয়ার একটি বিশেষ রোমা গোষ্ঠীর, যাদেরকে কালাইজ্জি বলা হয়। ঐতিহ্যগতভাবে তারা তামার তৈজসপত্র তৈরি এবং মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে। এই সম্প্রদায় খুবই রক্ষণশীল এবং তারা বাইরের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। তাই তাদের নিজেদের মধ্যে পাত্রপাত্রী খুঁজে বের করার জন্য এই বাজারের জন্ম। এখানে বাবা মায়েরাই তাদের মেয়েদের জন্য উপযুক্ত পাত্র খুঁজে থাকেন এবং তাদের সম্মতিতে বিয়ের আলোচনা শুরু হয়। বছরের পর বছর ধরে এই মেলা রোম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলন কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। এটি শুধু বিয়ের বাজার নয়, এটি তাদের সংস্কৃতি, সঙ্গীত এবং খাবার উপভোগ করার একটি উৎসব। এখানে কোনো লুকোচুরি নেই। যুবক যুবতীরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে পারে, এক অপরকে জানার সুযোগ পায়। তারা এক অপরের সঙ্গে নাচতে পারে, গান গাইতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ সঙ্গী বেছে নেওয়ার প্রাথমিক ধাপ সম্পূর্ণ করতে পারে। এই প্রথার সবচেয়ে বিতর্কিত এবং জটিল অংশটি হলো ক্যালিম বা পণ। যখন কোনো যুবক কোনো তরুণীকে পছন্দ করে, তখন তার পরিবারের সদস্যরা তরুণীর পরিবারের সঙ্গে দর কষাকষিতে বসেন। এই দর কষাকষি মূলত একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ নিয়ে হয়, যা পাত্রের পরিবার পাত্রীর পরিবারকে দেয়। যদিও এর আর্থিক লেনদেন অনেকটা পণ প্রথার মতো মনে হতে পারে, এই সম্প্রদায়ের কাছে এর ভিন্ন অর্থ রয়েছে। রোম সম্প্রদায়ের অনেকের মতে এই ক্যালিম বা পণ কেবল একটি আর্থিক লেনদেন নয়, এটি আসলে পাত্রের পক্ষ থেকে পাত্রীর পরিবারকে দেওয়া এক ধরনের সম্মান এবং প্রতিশ্রুতি। এই অর্থ দিয়ে পাত্রীর পরিবার তাদের নতুন জীবন শুরু করতে সাহায্য পায়। কোনো কোনো পরিবার এই টাকা দিয়ে তাদের অন্য ছেলেমেয়েদের পড়াশোনা বা বিয়ের জন্য সঞ্চয় করে। এই প্রথার সমর্থকরা বলেন, এর মাধ্যমে মেয়েরা তাদের ভবিষ্যৎ স্বামীর কাছ থেকে একটি আর্থিক নিরাপত্তা পায়। এই লেনদেন সম্পন্ন হওয়ার পরপরই পাত্রপাত্রীর বিয়ে পাকাপাকি হয়। আধুনিক সমাজ এই প্রথাটিকে নানাভাবে সমালোচনা করে। নারী অধিকার কর্মীরা বলে, এই বউ বেচাকেনা প্রথা নারীদের মর্যাদা ও স্বাধীনতার পরিপন্থী। এখানে একজন নারীকে একটি পণ্য হিসেবে দেখা হয়, যারা একটি মূল্য নির্ধারিত হয়। এতে তাদের নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার কোনো প্রকৃত স্বাধীনতা থাকে না। এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং আধুনিক সমাজের জন্য একটি কলঙ্ক। রোমা সম্প্রদায়ের অনেকে এই সমালোচনাকে প্রত্যাখ্যান করেন। তারা বিশ্বাস করেন এটি তাদের নিজস্ব সংস্কৃতি, যা তারা বাইরের জগতের হস্তক্ষেপ ছাড়াই ধরে রাখতে চান। তাদের মতে এই প্রথা তাদের সম্প্রদায়ের ঐতিহ্য বাঁচিয়ে রাখে এবং তাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় করে। বুলগেরিয়ার এই বউ বেচাকেনা বাজার একটি জটিল প্রথা, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং মানবাধিকারের প্রশ্নগুলো এক অপরের সঙ্গে জড়িয়ে আছে। এটি কি কেবল একটি প্রাচীন প্রথা যা আধুনিক সমাজের সঙ্গে তাল মেলাতে পারছে না, নাকি এটি স্বাধীন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রক্ষার এক প্রচেষ্টা? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এই প্রথা টিকে থাকবে কি না তা সময়ই বলে দেবে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।